বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 29 ডিসেম্বরের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী শুক্রবার রাতেও দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন সমঝোতার কাঠামো ও সম্ভাব্য তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, সমঝোতার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সম্পূর্ণ হয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তাদের মতে আগামী 48 ঘন্টা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়। দলীয় সূত্র জানায়, এনসিপির নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এবং শীর্ষ নেতৃত্ব ঐক্যমতের ভিত্তিতে এই সমঝোতায় পৌঁছেছেন। যদিও শুরুতে দলের নারী নেত্রীদের কয়েকজন সহ একটি অংশ আপত্তি তুলেছিলেন, তবে দলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তারা পরবর্তীতে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, বিএনপি বাদে জুলাই শক্তি যদি এক হয়, বিশেষ করে এনসিপি জামায়াত সহ 8 দলীয় জোট, তাহলে তা দেশের জন্য ইতিবাচক হবে। আমরা আশা করছি এভাবে এক হলে সরকার গঠন করা সম্ভব হবে। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, আসন সমঝোতার অংশ হিসেবে দলটি অন্তত 50টি আসনের দাবি জানিয়েছে। যদিও আলোচনায় 30টি আসন পাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তা নিয়ে দলের অভ্যন্তরে ধারাবাহিক বৈঠক চলছে। এনসিপির নির্বাহী কমিটির একজন সদস্য জানান, এই জোট গঠন মূলত সংস্কারমূলক রাজনীতি ও নির্বাচনী কৌশলের অংশ। এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশ সংস্কার করায় আমাদের প্রধান লক্ষ্য। যারা শুরুতে সমঝোতার বিরোধিতা করেছিলেন তারা এখন দলের স্বার্থে একমত হচ্ছেন। সূত্র আরো জানায়, যদি এই সমঝোতা আনুষ্ঠানিক রাজনৈতিক জোটের রূপ নেয়, তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের মুখপাত্র হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন সমঝোতা ও সম্ভাব্য জোটের এই উদ্যোগ আগামী জাতীয় নির্বাচনের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা আগামী 48 ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে। মোহাম্মদ বাইজিদ প্রবীণ, এই দিন এই সময়।